আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। গত জুমায় আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকের জুমায় আমরা আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা বিদায় নিয়ে যখন চাচার কাছে থাকা শুরু করলেন, অনেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে ছিলেন। এর মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের মানুষগুলোর ভিতরে মানুষত্ব নাই, মানুষগুলো এক একজনের পূজা করা শুরু করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে এলাকার যুবকদেরকে নিয়ে মানুষদেরকে অন্যায় থেকে, অপরাধ থেকে ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একটা গুনাহ থেকে, একটা অপরাধ থেকেও ফেরাতে পারেন নাই। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানুষের পরামর্শ, নিজের মতামত অনুযায়ী মানুষকে ফেরানোর চেষ্টা করেছিলেন। সেখানে ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। কিন্তু প্রক্ষান্তরে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হলো, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 23 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করলেন, এর দ্বারা সেই সমাজ সোনালী সমাজে পরিণত হলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানোর যতগুলো উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে যতগুলো কুফরি মতবাদ আছে, সমস্ত মতবাদকে দূর করে, সমস্ত মতবাদের কবর রচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্বতাবাদ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে দ্বীনকে তিনি পৌঁছে দিয়েছেন। এটার সাক্ষী সমস্ত সাহাবা ইকরাম। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীরা শোনো, যে দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলো তো দেখি আমি কি সেই দায়িত্ব পুরা করতে পেরেছি, পালন করতে পেরেছি? সমস্ত সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পালন করেন নাই, আপনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে উঁচু করে বললেন, রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকেন, আমার সমস্ত সাহাবীরা সাক্ষ্য দিয়েছে আমি আপনার ইসলাম
আপনার ওয়াহদিয়াত আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন পুরা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেই কথা আমি গত জুমায় বলতেছিলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী মাঝখানে গ্যাপ ছিল মাত্র 577 বছর। এর মধ্যে মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না। বর্বর জাতি ছোট্ট ঠুনকো বিষয় নিয়ে তারা গন্ডগোল, মারামারি, ফাসাদ শুরু করত। সেই গন্ডগোল চলতো বছরের পর বছর, সেই গন্ডগোল চলতো যুগের পর যুগ। এমনকি বাবা মৃত্যুর সময় সন্তানের কাছে ওসিয়ত করে যেত যে অমুক বংশের সঙ্গে আমাদের যুদ্ধ চলতেছে, তোর কাছে ওসিয়ত থাকলো আমার মৃত্যুর পরে সেই যুদ্ধ তুই চালিয়ে নিবি। এখন যদি আমরা মিলাই কিছুটা কিছুটা মিলে যায়। ধরেন দুই ভাইয়ের জায়গা জমি নিয়ে গন্ডগোল, কেস, মামলা, মোকদ্দমা চলতেছে। বাবার বয়স হয়েছে, মৃত্যুর সময় সন্তানের কাছে বলে যায় যে তোর চাচার সঙ্গে আমার জমি জমা নিয়ে কেস চলতেছে, আমি যদি মারা যাই মামলা চালানোর দায়িত্ব কার? তোর। প্রয়োজনে সব ভাই মিলে টাকা জোগাড় করবি, কিন্তু কোনো সময় তোর চাচাকে ছাড় দিবে না। আমিও ছাড় দেই নাই, তোরাও ছাড় দিবি না। এই কথা বলে না যে অনেক হয়েছে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, এখন মৃত্যুর সময় হয়েছে, ডাক তোর চাচাকে। বা আমার বলার সময় হলো না, আমার মৃত্যুর পরে তোরা আর চাচার সঙ্গে গন্ডগোল করিস না, বিষয়টা মীমাংসা করে নিস, এরকম হয় না। তাহলে জাহিলিয়াতের যুগে যে অপকর্মগুলো ছিল, আজকের আলোচনায় আমরা একটু মেলানোর চেষ্টা করব। দেখা যাবে আমাদের মধ্যে সেই বদগুণগুলো আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আরো মিলাবেন সে সময় জাহিলিয়াতের যুগে যে সমস্ত জিনিসগুলোকে তারা খারাপ মনে করতো না, হালাল জিনিস, বৈধ জিনিস, কিন্তু সে সময় জাহিলিয়াতের যুগ, কিন্তু তারপরেও তারা সেই জিনিসটাকে খারাপ মনে করতো না। কিন্তু আমাদের যুগে আসার পরে আমরা দেখতেছি জায়েজ, বৈধ জিনিস, কিন্তু আমরা সেই জিনিসটাকে খারাপ মনে করতেছি। সামনে আলোচনায় আমরা বিষয়টা বুঝতে পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে গ্যাপ 570 বছর। এই সময়ের ভিতরে মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না। মানুষ হয়ে মানুষকে সেজদা করত, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এমন কোন জিনিসের পূজা নাই যা তারা করে নাই। সবকিছুর পূজা নিজের হাতে বানায়, আবার নিজেরাই সেটার পূজা করে, নিজেরাই সেটাকে আবার ভেঙে ফেলে। এই ধরনের কাজকর্মের মধ্যে তারা লিপ্ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মাঝে আসার পরে মানুষের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া খুব একটা বেশি সহজ কাজ ছিল না। আমরা যতটা সহজ এখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিলে, মানুষের কাছে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, দিন ধর্মের কথা বললে আমাদের উপরে আঘাত আসে না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে সময় আঘাত এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে মানুষের কাছে দ্বীনকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার কালামকে, আল্লাহ তাআলার বাণীকে, আল্লাহ তাআলার কথাগুলোকে মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বাতিলকে তিনি বিদায় করে দিয়েছেন, হককে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তবে 577 বছরের গ্যাপে মানুষের ভিতরে যে জাহিলিয়াত প্রবেশ করেছিল, আমাদের নবী বিদায় হওয়া প্রায় 1500 বছর, আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শেষ জামানার আমার কিছু উম্মত আসবে, এই সমস্ত উম্মত গুলো কবরের উপরে যাওয়ার পরে, তারা কবরের উপরে বসে, কবরের উপরে শুয়ে তারা গড়াগড়ি করে কান্না করবে আর বলবে যে, হে কবরবাসী, তোমরাই শান্তিতে আছো, তোমরাই স্বস্তিতে আছো। আমরা এমন এক সময় দুনিয়ার মধ্যে বসবাস করতেছি যে সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। নবীজি বলেন,
মানুষ ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। তার ভিতর থেকে ঈমান চলে যাবে এমন ভাবে, নবীজি বলেন যে আটার খামিরার ভিতর থেকে চুল টান দিলে যেমন চুল বের হয়ে আসে, চুলের সঙ্গে আটা লেগে থাকে না, তেমনি ভাবে মানুষের ভিতর থেকে ঈমান বের হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থাতেই দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এবং দুনিয়ার মধ্যে ঈমানের উপরে আল্লাহ তাআলা যেন অটল থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে থাকতে লাগলেন। আবু তালিবের ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হওয়া শুরু করলেন। নবীজি যখন কাজকর্ম করার যখন বয়স হয়েছে, তো আবু তালিবের কাছে একজন খবর পাঠিয়েছে যে আবু তালিব, এই মক্কা নগরীর মধ্যে একজন ধনাঢ্য মহিলা আছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার কাজের জন্য সে অনেক শিল্পপতি, অনেক টাকা পয়সা আছে তার, তো তার কাজের জন্য কিছু মানুষ নিয়োগ করা হবে, কিছু লোক সেখানে নেবে। তাহলে তুমি যদি চাও তাহলে তোমার যে ভাতিজা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তুমি সেই কাজের জন্য সেখানে দিতে পারো। মাঝখানে এই কথাটা আপনাদের সবারই জেনে রাখা দরকার যে এই ইতিহাসগুলো যখন আমরা বলি, ইতিহাসগুলো পুরানো ইতিহাস। এই ইতিহাসগুলো হয়তো আমার মুখে এর আগেও শুনেছেন, বা ওয়াজ মাহফিলে, জুমার বয়ানে, অন্যান্য আলেমের মুখে আপনারা শোনেন। এখন শুনতে গিয়ে হয়তো ইতিহাস আপনাদের কাছে যে ওই হুজুর তো এরকম বললো, এরকম বলে নাই, আমাদের ইমাম সাহেব এরকম বললো, ওনার কাছে তো এরকম শুনেছি। ইতিহাস যেহেতু এক একটা কিতাবে ইতিহাস, একটা ঘটনা ঘটার হাজার হাজার বছর পরে ইতিহাস লেখা হয়, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইতিহাস লেখা হয় না। এই জন্য ইতিহাসগুলো এই জন্য বর্ণনা করতে গিয়ে এক একজন লেখক এক একভাবে লিখেছেন। এই জন্য বলার ক্ষেত্রে হয়তো বক্তার বাচন ভঙ্গি এক একজনের এক এক রকম, এই জন্য 19-20 হতে পারে। লেখকের লেখার কারণে ইতিহাস এরকম 19-20 হয়। এই কারণে এটা মনের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নাই যে অমুক হুজুরের কাছে এরকম শুনেছি, আর এক হুজুর এরকম বলতেছে, আর এক হুজুর এরকম বলতেছে, বিষয়টা তা না। ইতিহাস যেহেতু বলতে গেলে 19-20 হবে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু লোক নিয়োগ দেবেন তার কাজের জন্য। একজন খবর দিল যে আবু তালিব, তোমার ঘরে অভাবের সংসার, ছেলে মেয়ে অনেক, তাহলে তোমার সেই ভাতিজাকে এখন কাজের উপযোগী হয়েছে, তাকে তুমি যদি কাজের জন্য যদি পাঠাও, তাহলে তোমার সংসারটা আরেকটু সচ্ছল হবে, ভালোভাবে তুমি চলতে পারবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 20 বছরের উপরে, 21-22 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, তখন তিনি কাজের জন্য আগ্রহী, যে না, আমি কাজ করব, আমার চাচা যাতে করে তার স্বস্তিতে তার সংসারটা যাতে করে চলে। তো আবু তালিব বলতেছেন যে ভাতিজা, তুমি বাসার মধ্যে থাকো, আমি যাই। আমি যাওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে খবর নেই যে সে কোন কোন কাজের জন্য লোক নিচ্ছে, যদি আমার পছন্দ মতো হয় তাহলেই কেবলমাত্র তোমাকে দেব, তাছাড়া যে কোনো কাজ করার জন্য তোমাকে আমি দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি একাই যাবেন কেন, আমাকেও সঙ্গে নিয়ে চলেন। দুইজন মিলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সেখানে যাওয়ার পরে বললেন যে আমরা শুনলাম আপনার এখানে কাজের জন্য কিছু লোক নিয়োগ করা হবে, এই জন্য আমি চাচ্ছি যে আমার ভাতিজাকে আপনার এখানে কাজের জন্য দেব, আপনি যদি নিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখেন, আমার এখানে লোক নেওয়ার কথা শুনে 2-3 দিন আগেই অনেক লোকের ভিড় হয়েছে, কিছু লোক আমরা নেওয়া কমপ্লিট হয়েছে, শুধুমাত্র একটা লোক নিতে বাকি আছে, সেটা হলো আমার অনেকগুলো ছাগল আছে, ছাগল চড়ানোর জন্য একটা লোকের প্রয়োজন, সেটা নিতে শুধু বাকি আছে। আপনি যদি দিতে চান তাহলে আপনার ভাতিজাকে ছাগল চড়ানোর জন্য দিতে পারেন। মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মানুষকে নবী হিসাবে মনোনীত করেছেন, যাদেরকে নবী বানিয়েছেন,
সমস্ত নবীদেরকে দিয়ে, রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন। কেন? মুহাদ্দিসিন একরামগণ একটা সহজ কথা বলেছেন যে যতগুলো প্রাণী আছে তার মধ্যে চঞ্চল প্রাণী হলো ছাগল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমুল্লাহ, আল্লাহ তাআলা যে তাকে কালিমুল্লাহ বানিয়েছেন, এই কালিমুল্লাহ বানানোর অন্যতম কারণ ছিল যে সে ছাগলের সঙ্গে ভালো ব্যবহার করেছে। সে ছাগলের সঙ্গে ভালো ব্যবহার করেছে। তো সমস্ত নবী রাসূলরা ছাগল চড়িয়েছে। তো আবু তালিব তাকে যখন বলা হলো যে ছাগল চড়ানোর জন্য যদি আপনার ভাতিজাকে দেন তাহলে দিতে পারেন, তাছাড়া এখন কাজ করার মতো আর কোনো জায়গা ফাঁকা নাই। আবু তালিব বলেন যে যদি বাড়ির মধ্যে যদি কোনো কাজ হতো, আপনার অনেক ব্যবসার কাজ, যদি অফিসের মধ্যে যদি কোনো কাজ হতো তাহলে আমার ভাতিজা কাজ করতে কোনো আপত্তি নাই, কিন্তু ছাগল চড়ানোর কাজ মানে মাঠে থাকতে হবে। আর সৌদি আরবের যে তাপমাত্রা, মক্কার যে তাপমাত্রা, এই রোদ্রের মধ্যে আমার ভাতিজাকে আমি এই কাজের মধ্যে দেব না। আবু তালিব বলেন যে শুধু তাই নয়, আমি একবার সূর্যের দিকে তাকাই, আর একবার আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আর মনে মনে ভাবি যে আমার যদি অর্থনৈতিক অবস্থা যদি সচ্ছল থাকতো তাহলে কোনোদিনই আমার এই ভাতিজাকে কাজ করার জন্য খাদিজার কাছে নিয়ে আসতাম না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, আবু তালিব আপনি শুনেন, আপনার ভাতিজাকে যদি আপনি কাজের জন্য দেন তাহলে ছাগল চড়ানোর জন্য আপনি দিতে পারেন। আবু তালিব ডাক দিয়ে বললেন, না, এত রোদ্রের তাপে আমার ভাতিজাকে আমি এই কাজের মধ্যে দেব না। প্রয়োজনে যদি না খেয়ে থাকি না খেয়ে থাকবো, কিন্তু আমার বাবা আমার হাতে যে আমানত বুঝিয়ে দিয়ে গেছেন সে আমানতের আমি খেয়ানত করব না, কষ্ট দেব না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দুইখানা হাত জড়ায় ধরে ডাক দিয়ে বলতেছেন, চাচা, অভাবের সংসার আমি আপনার দীর্ঘদিন থেকে দেখতেছি, আমার এখন বয়স হয়েছে গো চাচা, কতদিন আর আপনার ঘরে বসে বসে খাবো? আপনি যদি মেহেরবানি করে অনুমতি দেন আমি ছাগল চড়ানোর কাজে লেগে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের জীবনের শিক্ষা আছে, বড় শিক্ষা। আমরা আমাদের ওয়েট দেখি, আমাদের ওজন দেখি, আমরা আমাদের প্রেস্টিজ দেখি, আমাদের বংশ দেখি। এই ছোট কাজের মধ্যে যদি আমি লাগি আমার সম্মান থাকবে না, আমার বংশের সম্মান থাকবে না, আমার বাবার সম্মান থাকবে না। এলাকার মানুষজন যদি জানতে পারে আমি এই কাজ করি, এলাকার মধ্যে মুখ দেখাবো কিভাবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল নিজের কর্মজীবন শুরু করেছিলেন ছাগল চালানোর মাধ্যম দিয়ে। সেই আল্লাহর নবী এক সময় মক্কা মদিনার শাসন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ছাগল চালানোর কারণে নবীজির মান কমে নাই, নবীজির শান কমে নাই, নবীজির সম্মান কমে নাই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষগুলোরে তোমরা তোমাদের জীবন পরিচালনার জন্য টাকা পয়সা বেশি দেখার প্রয়োজন নাই, হালাল টাকা উপার্জন করবা। সেটা যদি ছাগল চালানোর কাজ যদি হয়, এর থেকে নিজের কাজ যদি হয় করবা, এর দ্বারা তোমাদের সম্মান নষ্ট হবে না। আজকে আমরা আমাদের সম্মানের দিকে তাকাই। আমি যদি এই কাজ করি তাহলে আমার সম্মান থাকে। কেউ যদি জানে যে আমি এই কাজ থাকি তাহলে আমার বেটির বিয়েই দিতে পারবো না। যদি শুনে যে মেয়ের বাপ এই কাজ করে তাহলে মেয়ের বিয়েই হবে না। কাজ যদি আপনার হালাল হয়, আচ্ছা বলেন দেখি, একটা লোক ভ্যান চালায়, একটা লোক অটো চালায়, রিক্সা চালায়, সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা যাই হয়, বলেন দেখি তার টাকাটা হালাল না হারাম? নিঃসন্দেহে হালাল টাকা। ইনকাম করে কত টাকা? 1000 টাকা। আর একটা লোক প্যান্ট শার্ট টাই পরে ঘুরে, কোনো আর কাজ নাই, ওকে ভ্যানের হ্যান্ডেল ধরতে হয় না, কিছু হয় না, শুধু গোলাগাড়ি থাকি, শুধু হেরোইন নিবে আর ঢাকা যায় সাপ্লাই দিবে, আর বড় বাড়ি আছে। বলেন দেখি এই ইনকামটা হালাল না হারাম?
সে লক্ষ টাকা হোক বা কোটি টাকা হোক। আচ্ছা, মানুষ যদি জানতে পারে যে এই লোকটা হিরোইনের ব্যবসা করে, ওর সঙ্গে আত্মীয়তা করা বড় মুশকিল। যদি ওর কোনো আর এক হিরোইন খর হয় তাহলে আবার সমস্যা নাই, তাহলে মনে হবে যে দুই ভাই ভালো করে ব্যবসাটা চলবে। আর যে লোক হালাল ইনকাম করে, তাহলে মানুষ যদি সামাজিক যদি হয় তাহলে সে বুঝতে পারবে যে না, সে হালাল ভাবে ইনকাম করে, সে জমিনের মধ্যে কাজ করে, অন্যান্য কাজ করে, হালাল ভাবে সে সংসার চালায়। এই জন্য হালাল রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। যারা হালাল ভাবে উপার্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দেন। অনেকেই হারাম ভাবে কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তার মধ্যে শান্তি নাই। ছেলে চলে একরকম, মেয়ে চলে আর এক রকম, বউ তো কথাই শোনে না, অন্তরের মধ্যে শান্তি নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আপনার রুজি আপনাকে ইনকাম করতে হবে, রোজগার করতে হবে। সেটা ছোট থেকে ছোট হোক না কেন, এটা লজ্জার কোনো বিষয় নাই। আপনাকে অনেকে ব্যবসা করবে, টাকা পয়সা কম, 50,000 টাকা আছে, এই 50,000 টাকা নিয়ে কয় টাকার মাল তুলি, দোকানের সিকিউরিটি দিতে হবে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে করতে 10 বছর শেষ। কিন্তু সে যদি 50,000 টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করতো, 10 বছরে দেখা যেত যে তার ব্যবসাটা আর অনেক বড় হয়ে যেত। আপনার টাকা কম আছে, আপনি কম মাল দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। আমাদের কাছে মনে হয় যে কম দিয়ে যদি মাল যদি কম থাকে, তাহলে মানুষে কি বলবে যে কি করতে দিয়ে দোকানের মধ্যে বসেছি, তার দোকানের মধ্যে মাল নাই। আপনার টাকা যতটুকু আছে আপনি সেটা নিয়ে ব্যবসা শুরু করেন। আপনার চাকরি ছোট হোক না কেন, যেটা আপনার সামনে আসতেছে সেটা আপনি করেন। ভবিষ্যতে আপনার প্রমোশন হতে পারে, বা এই চাকরি ছেড়ে দিয়ে ভালো চাকরি যদি ব্যবস্থা হয় আপনি সেখানে করবেন, কোনো সমস্যা নাই। তবে কর্ম আপনার সামনে যেটা আসবে সেটা আপনাকে ধরে নিতে হবে, সেটা যদি হালাল হয়, সেটা যদি বৈধ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চরানোর কাজ শুরু করলেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্মানের ভয় করেন নাই, যে আমি কুরাইশ বংশের সন্তান, আমি যদি ছাগল চড়াই মানুষে কি বলবে। চাচা নিষেধ করেছে যে না, রোদ্রের মধ্যে তোমার কষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার যতই কষ্ট হোক, আমি চাই যে আপনার সংসারে আমি কিছু সহযোগিতা করতে চাই। আমাদের দেশের যুবকেরা কি এরকম করে? আমাদের এলাকার যুবকেরা কি তা করে? কিছু করে না। যতদিন পাই যে বাবার ঘাড়ের উপরে বসে বসে খাবে, মোবাইলে টাকা তুলতে হবে, তাও বাবার কাছে যায় যে বাবা 100 টাকা দাও, মোবাইলে তুলতে হবে। ওর মাথার মধ্যে এরকম হয় না যে না, আমার বাবার সংসারে বসে বসে আর কতদিন খাবো, আমাকে এখন টাকা পয়সা ইনকাম করতে হবে। 50,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, তাও বাবার উপরে চাপ। 2.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনবে, তাও বাবার উপরে চাপ। বাবারও সোজা সরল, বেটা চাই একটাই বেটা, আল্লাহ দেওয়া বেটা, যদি না দেয় রেল লাইনে মাথা দিয়ে মরে যাবে। যা চাই তাই দেয়, খালি বোর্ডা দেয় না, এটাই হলো সমস্যা। যদি বিয়ে করতে চাই তাহলে বিয়েটা দিতে চায় না, যে না তুই আরো বড় হয়, কিন্তু মোবাইল লাগবে মোবাইল নে, মোটরসাইকেল লাগবে মোটরসাইকেল নেবে, যা নেবে নেই। তোর যদি প্রেম করার কারণে টাকা পয়সার দরকার হয় তাও নেই, কিন্তু বিয়ে করতে পারবে না। অনেক বাপ আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য বাবাদেরও কিছু গাফিলতি আছে, ছেলেদের সন্তানদেরও কিছু গাফিলতি আছে। অনেক বাবা আছে, না না আমার কি টাকা পয়সার অভাব রে, তুই এখনই কিসের জন্য এই কাজ করবে, দরকার নাই। সে শুরু করুক না কেন কাজ, এর দ্বারা তার অভিজ্ঞতা হবে, সামনে সে আরো এগিয়ে যেতে পারবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ শুরু করলেন। সেখানে তিনি কাজ শুরু করলেন। প্রথম দিনের একটা ঘটনা বলি। প্রথম দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে ঘরের মধ্যে ছাগল থাকতো, একটা দুইটা পাঁচটা 10টা তো ছাগল না, হাজার হাজার ছাগল। প্রত্যেকটা ছাগলের গলার মধ্যে রশি দিয়ে বাঁধা। এ ছাগল মাঠে নিয়ে যাওয়া, আবার মাঠ থেকে নিয়ে আসা, একটা কর্মচারী দ্বারা হয় না, অনেকগুলো লোক সেই জায়গার মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন সে ঘরের মধ্যে প্রবেশ করার পরে প্রত্যেকটা ছাগলের গলা থেকে রশিগুলো খুলে দেওয়া শুরু করলেন। লোকজন হই হই করা শুরু করলো যে আপনি করেন কি, এই রশি দিয়ে বাঁধা ছাগল তাই মাঠে নিয়ে যাওয়া নিয়ে আসা কষ্টকর, আর আপনি যদি ছাগলের গলা থেকে যদি রশি যদি ছেড়ে দেন, তাহলে এই ছাগল আবার বাড়ির মধ্যে নিয়ে আসবো আর মালিকের কাছে হিসাব বুঝাই দেবো, এটা প্রশ্নই আসে না। রশি দিয়ে বাঁধা থাকে, তারপরে প্রতিদিন দেখে 8টা 10টা নাই, বাঘে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের টেনশনের কোনো কারণ নাই, পেরেশানের প্রয়োজন নাই, তোমরা আমার সাথে থাকো। আজকের দিনটা আমি কিভাবে নিয়ে যাই, যদি ভালো না লাগে তাহলে পরের দিন আবার যেভাবে ছিল সেভাবেই নিয়ে যাওয়া হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছাগলগুলোর গলা থেকে রশি খুলে দেওয়া হয়,
ছাগলগুলো দৌড়াদৌড়ি করে বাইরে বের হবে কি, ছাগলের গলা থেকে রশি খোলা হয়, প্রত্যেকটা ছাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া থাকে, কেউ দৌড় দেয় না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। কর্মচারীদের ভিতর থেকে একজনকে ডাক দিয়ে বললেন, শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমিও কাজের মধ্যে যাওয়া, মাঠের মধ্যে যাওয়ার পরে আসা ফেরা পর্যন্ত তার সঙ্গে কি কি কাজগুলো হয় এগুলো তুমি ফলো করবা। প্রথমে এই ঘরের মধ্যে যে দৃশ্যটা দেখলাম এটা কোনোদিন দেখি নাই। ছাগলগুলো রশি দিয়ে বেঁধে আটকানো যায় না, আর মক্কার ছাগল আমাদের দেশের ছাগলের মতো ছোট ছোট ছাগল না, ওই ছাগলগুলোর শিং আমাদের দেশের মহিষের শিংয়ের মতো মোটা, বড় বড় সাইজের ছাগল। ছাগলগুলো রশি দিয়ে আটকানো যায় না, দৌড়াদৌড়ি করে, আর রশিগুলো গলা থেকে ছেড়ে দেওয়ার পরেও বাইরে দৌড় দিয়ে যায় না, আমার ওই কর্মচারীর দিকে তাকায়া থাকে। মাঠের মধ্যে চলে গেল, মাঠের মধ্যে যাওয়ার পরে ছাগলগুলোকে এক এরিয়ার মধ্যে ছেড়ে দিল। আল্লাহর রাসূল এসে একটা গাছের নিচে বসলো। অন্যান্য লোকেরা ডাক দিয়ে বলে, আপনি যে এখানে চলে আসলেন, ছাগলগুলো যে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আর ওই পাহাড়ের পিছন থেকে এসে বাঘগুলো যে ছাগলগুলোকে ধরে নিয়ে চলে যাবে, এটা কি আপনি জানেন না? আপনি কিসের জন্য এই জায়গায় চলে আসলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাইয়েরা শোনো, আমি শুধু ছায়ার নিচে বসে থাকবো তা নয়, তোমরাও এখানে বসে থাকো, কোনো ছাগলের উপরে কোনো বাঘ হামলা করবে না। লোকজন ডাক দিয়ে বলে, তাই দেখি। অন্যদিন ছাগলগুলো দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কিন্তু আজকে দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না। তারা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, জায়গার মধ্যে ঘাসগুলো থাকে, ঘাসগুলো খায়, সেই জায়গার মধ্যে বসে থাকে। কিন্তু আমরা যে গাছের মধ্যে সকালবেলা বসেছিলাম, বলেন তো দেখি, সূর্য যেই দিক থেকে উঠে বিপরীত দিকে গাছের ছায়াটা পড়ে, কিন্তু সমস্ত লোকজন ডাক দিয়ে বলে, সূর্য একদিক থেকে অন্য দিকে চলে যায়, কিন্তু গাছের ছায়া যেই জায়গাতেই ছিল, ছায়াটা সেই জায়গা থেকে নড়ে না। আশ্চর্য হয়ে গেল, কিরে, সূর্যের সাথে সাথে ছায়াটা নড়ার কথা, কিন্তু ছায়াটা কেন নড়ে না? অনেকগুলো দৃশ্য দেখার পরে হযরতে খাদিজাতুল কুবরার কাছে আসার পরে তারা রিপোর্ট করলো, ম্যাডাম শোনেন, যাওয়ার সময় দেখি ফাঁকা ময়দানের মধ্যে কে যেন তার মাথার উপরে ছায়া দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা আমার মাথার উপরে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরার কাছে বলা হলো, আমরা গাছের নিচে বসেছিলাম আরাম করার জন্য, কিন্তু সেখানে দেখলাম গাছের ছায়াটাও নড়ে না, শুধু আমাদের উপরে ছায়া দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে থাকে, সেই মাথার উপরে শুধু ছায়া দেওয়ার জন্য গাছের ছায়াটাও নড়ে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বেশ কিছুদিন, কয়েক বছর তিনি দেখলেন। দেখার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রমোশনের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী যে কাফেলা, ব্যবসায়ী কাফেলা তিনি লিডার বানিয়ে দিলেন, তার ব্যবসার যে ম্যানেজার বানিয়ে দিলেন। বললেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাও তো দেখি, সিরিয়াতে যাও, ব্যবসা করে আসো। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবথেকে বিশ্বস্ত যে বান্ধবী ছিল, কাছে কাছে রাখতো, তার নাম হলো মাইসারা। মাইসারাকে ডাক দিয়ে বললো যে, শোনো, তুমি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যাবা এবং আসবা, সেখানে ব্যবসার কাজ পরিচালনা করা হবে, সমস্ত কিছু রিপোর্ট তুমি লিপিবদ্ধ করবা এবং আমার কাছে এটা পেশ করবা। মুহাম্মদকে দেখার পরে সাধারণ মানুষ মনে হয় না, তার সঙ্গে কি কি ঘটে রাস্তার মধ্যে, এটা আমার কাছে আসার পরে তুমি জানাবা। কাফেলা রেডি করে রওনা করা হলো সিরিয়ার দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া শুরু করলেন। প্রতিমধ্যে কাফেলার খাবারগুলো আছে, পানি শেষ হয়ে গেল। কাফেলার সমস্ত লোকজন মাইসারাকে ডাক দিয়ে বলল, মাইসারা রে,
তোমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে আমাদের সঙ্গে পাঠানো হয়েছে, পানির যদি ব্যবস্থা তুমি যদি না করো আমরা আর সামনের দিকে যাব না, আমাদের পিপাসায় গলা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করে দাও। মাইসারা ডাক দিয়ে বলল, শোনো, আর কিছু দূর সামনে অতিক্রম করলে সেই জায়গার মধ্যে কূপ আছে, সেই জায়গা থেকে আমরা পানি তুলে আমরা সেখান থেকে পানি পান করতে পারবো, আর কিছু দূর চলো। কাফেলার লোকজন উঠ থামায়া দিল, জমিনের মধ্যে বসে গেল, আর ডাক দিয়ে বললে, একটা কদম সামনে যাওয়া যাবে না, তুমি যদি পানির ব্যবস্থা না করো এখান থেকে ফেরত চলে যাব, না হয় মারা যাব, সামনে আর যাব না। সম্মানিত ভাইয়েরা আমার, বিপদে পড়ে গেল মাইসারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, বলেন তো দেখি এখানে কি করা যায়। আল্লাহ রাসূল সে সময় ডাক দিয়ে বললেন, বলো তো দেখি তোমাদের কারো কাছে কি অল্প কোনো পানির ব্যবস্থা আছে নাকি, পানি আছে নাকি? কেউ বলে না পানির কথা। একজন ডাক দিয়ে বলে, আমার কাছে পানি আছে, 2-3 ঢোক পানি হবে, কিন্তু এই পানিটা আমি পান করার জন্য রেখেছি, আমার গলাটা শুকায় গেছে, তারপর আমি এখনো পানি পান করি নাই, আমি যদি পিপাসা লাগে সে সময় আমি এই পানিটা পান করব, এই জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, যে বরকতের মধ্যে তোমাদের পানিটা আছে, তোমার পানিটা আছে, সেই পানিটা আমার হাতের মধ্যে দাও। সে বলল, তোমার হাতের মধ্যে দেব না, কারণ মনে হয় তোমারও পিপাসা লেগেছে, তুমি যদি পানি পান করে ফেলো তাহলে আমি আর পানি খেতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, তোমার পানি আমি এইভাবে খেতে চাই না, তুমি শুধু আমার হাতে পানির পাত্রটা দাও, আর তোমাদের ব্যাগের মধ্যে যতগুলো বর্তন আছে সমস্ত বর্তনগুলো পাত্রগুলো বের করে ফেলো। সেই কর্মচারী আল্লাহর রাসূলের হাতে অল্প পরিমাণ 2-3 ঢোক পানি হবে, সেই পরিমাণ পানি যখন আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিলেন, আল্লাহ রাসূল সেই পানিটা হাতের মধ্যে নিলেন, নিজের রুমাল দিয়ে ঢেকে ফেললেন, আর সেই সমস্ত কর্মচারীদেরকে বললেন, তোমরা তোমাদের পাত্রটা পাতো আমার সেই বোতলের সামনে নিয়ে আসো। সমস্ত মানুষগুলো নিয়ে আসলো। আল্লাহ রাসূল সেখান থেকে পানি বিতরণ করা শুরু করলেন, পানি দেওয়া শুরু করলেন। সবাই ওযু গোসল কমপ্লিট হয়ে গেল, সবার বর্তন ভর্তি করা হয়ে গেল। আল্লাহ রাসূল রুমাল সরানোর পরে দেখতেছেন পানি যতটুকু ছিল ততটুকুই রয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, মাইসারাও আশ্চর্য হয়ে গেল, কাগজের মধ্যে লিখে রাখে, আজকের অমুক তারিখ, এই দিনে এইবারে এই ঘটনাটা ঘটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ একটা ব্যবসায়ী সফর 1-2 মাসের ব্যাপার না, মোটামুটি 5 মাস 6 মাস সময় লেগে যেত। সম্মানিত ভাইয়েরা আমার, চলে গেল ব্যবসা করার জন্য, সিরিয়ার মধ্যে প্রবেশ করলো, ব্যবসা সে জায়গায় দ্বিগুণ লাভে সমস্ত মালগুলোকে বিক্রি করা হলো। সেখান থেকে যখন ফিরবে, তাওরাত জবর ইনজিল কিতাবের যে সমস্ত আলেমগুলো ছিল, মাইসারাকে ডাক দিয়ে বলে, মাইসারা রে, তোমাদের ব্যবসায়ী কাফেলার মধ্যে একজন ব্যক্তিকে দেখা যায়, ব্যক্তিটার নাম কি বলো? ডাক দিয়ে বলল, সেই ব্যক্তির নাম মুহাম্মদ। বলে, আমাদের কিতাবের সঙ্গে মিলায়া আমরা দেখেছি সে হবে আখেরি জামানার নবী। তার আত্মীয় স্বজন যদি মক্কা নগরের মধ্যে যদি থাকে তাদের কাছে বলে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তামাম পৃথিবীর মধ্যে আছে, তার সাথী সঙ্গী বন্ধু যেমন আছে, দুশমনও তেমন আছে। সে যেন খোলামেলা পরিবেশের মধ্যে যেন না থাকে, শত্রু দ্বারা সে আক্রান্ত হতে পারে। এখান থেকে তোমরা চলে যাও। ব্যবসায়ী কাজ কমপ্লিট করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ছাদের উপরে উঠে শুধু সিরিয়ার দিকে তাকায় থাকে, কখন কাফেলাটা আসবে। কাফেলাটা যখন আসার সময় হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমি তাকায়া দেখি পুরা কাফেলা যে আসতেছে, পুরা কাফেলার লোকজন মাথার উপরে ছায়ার জন্য বিভিন্ন জিনিস মাথার উপরে ধরে আছে। শুধুমাত্র কেবলমাত্র সামনের দিকে একটা উটের উপরে চড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য আকাশ থেকে মেঘের টুকরা নিচে নেমে এসেছে। বাসায় চলে আসলেন, হিসাব নিকাশ বুঝাইয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, এত লাভ অতীতে কোনো ব্যবসার মধ্যে হয় না। আরো সব থেকে বড় আশ্চর্য হয়েছে যে যত মানুষকে ব্যবসার জন্য পাঠিয়েছি, লাভ যা হয়েছে
সুষ্ঠুভাবে কেউ হিসাব দেয় নাই, সুষ্ঠুভাবে কেউ হিসাব দেয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় গেছে, লাভ না হয়ে যদি লস হতো আমার কোনো আফসোস ছিল না, কিন্তু লাভ তো হয়েছে, হিসাবটা দিয়েছে সূক্ষ্মভাবে, সঠিকভাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন ছাগল নিয়ে আসতেন, খাদিজাতুল কুবরাকে বলতেন ছাগলগুলো গুনে নেন। খাদিজাতুল কুবরা বলে, প্রতিদিন এতগুলো ছাগল গুনে নেওয়া কি সম্ভব? আমি তো জানি প্রতিদিন 5টা 10টা ছাগল বাঘে সিংহে খায়, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখেন, আপনি যদি ছাগলগুলো আমার কাছে হিসাব করে গুনে যদি না নেন, তাহলে কিন্তু আমি আপনার কাছে চাকরি করব না। কারণ আমি আপনার কাছে চাকরি করি, আপনার সঙ্গে কাজ করি, আর এই জায়গার মধ্যে আপনি হিসাব নেবেন না, তাহলে এই কাজ আমি করব না। কিন্তু আমরা তো খুশি, আমাদেরকে কেউ যদি কাজ দেয় আর হিসাব যদি না চায়, তাহলে আমরা খুশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব দেওয়ার জন্য প্রস্তুত। কেন প্রস্তুত? কারণ হলো আল্লাহ রাসূলের হিসাব হলো স্বচ্ছ, আর আমাদের হিসাব হলো 2 নাম্বারই আর 6 নাম্বারই। ফাঁকি দিতে পারলেই জানে বাসি। বিল্ডিং করার জন্য 1 নাম্বার ইট কেনার কথা, কিনেছে 3 নাম্বার। ভাউচার দেখালে খাবো ধরা। এই জন্য যত রকমের গুড়িমুষি করে হিসাব যাতে না দিতে হয়, এই জন্য পাইতারা করে, এরকম মানুষও আছে। জোরে বলেন কথা ঠিক না ভাই? সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কাজের হিসাবগুলো সঠিকভাবে দিলেন। আশ্চর্য হয়ে গেল, হায়রে এত স্বচ্ছভাবে সুন্দরভাবে হিসাব দিয়ে দিল। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন, সিরাতের লেখা 25 বছর 2 মাস 10 দিন, সে সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আরো নিকটতম এক বান্ধবী, তার নাম ছিল নাফিসা। তো নাফিসাকে ডাক দিয়ে বলতেছে যে নাফিসা, বয়স তো হলো আমার 40 বছর, তা আমার চেহারার দিকে একটু তাকায় দেখো তো, দেখি যে আমার চেহারার মধ্যে কি সৌন্দর্য আছে না সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকানোর পরে নাফিসা ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম আপনি বলেন আপনার সৌন্দর্য মোটেও কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যে কয়জন নারীকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, তবে সুন্দর ছিলেন এটা আমরা জানি। কথা বলেন ঠিক না? আমাদের দেশের একজন প্রফেশনাল বক্তা, উনি আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কয়েকজনের মধ্যে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুন্দর ছিলেন। তো উনার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া তিনি আমাদের পাশের দেশের এক নায়িকার নাম বললেন। আপনারা হয়তো অনেকেই জানেন ওই নায়িকা কত সুন্দর, তাহলে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কত সুন্দর ছিল। আচ্ছা বলেন দেখি, এই হিন্দু হিন্দু নায়িকা, খ্রিস্টান নায়িকা আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সঙ্গে কি মিল হয়? উদাহরণটা কি দেওয়া যায়? কথা বলেন, দেওয়া যায়? যায় না। দিলেন, দেওয়ার পরে আবার কি করলেন হুজুর? দেওয়ার পরে আবার ওই নায়িকার নাম আমি মসজিদে নিলাম না, নায়িকার নাম নেওয়ার পরে বললেন কথা কি বুঝেছেন? বলে বললেন আর এক হুজুর বলতেছেন যে সুন্দর বললি ভালো কথা, তো করলি কেন? মানে মানে তো বুঝা হয়েছে তোর ভিতরে কি আছে। কথা বলেন ঠিক না ভাই? সম্মানিত মুসল্লিন ইকরাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর ছিলেন। তো নাফিসাকে বললেন যে সৌন্দর্য কি আমার কমেছে? বলে মোটেও না। বলে তাহলে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু প্রস্তাব দাও তো দেখি যে সে আমাকে বিয়ে করতে রাজি হয় কিনা। যদি রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর রাজি যদি কোনো মতে যদি না হয়, তাহলে এই কথা আর মক্কার কাউকে বলা যাবে না। কারণ আমি খাদিজাকে বিয়ে করার জন্য অনেক ধনাঢ্য মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি নাকচ করে দিয়েছি। আর আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, আর মুহাম্মদ যদি নাকচ করে দেয়, আর এটা যদি মক্কার লোকজন যদি জানে, তাহলে আমি বাইরে মুখ দেখাতে পারবো না। কথা কি বুঝেছেন? আল্লাহ রাসূলের কাছে
প্রস্তাব নিয়ে গেল যে নাফিসা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো দেখি তুমি কি বিয়ে করবা? তিনি আফসোসে বললেন যে দেখো আমি থাকি আমার চাচার বাসায়, তার বাসায় যদি খাবার রান্না হয় তাহলে আমি খাবার খেতে পারি, আর যদি খাবার না হয় আমি ক্ষুধার কষ্ট সহ্য করি। এ সময় আমার হাতে মেয়ে কে দেবে? সে সময় নাফিসা বললেন যে বলো দেখি এরকম যদি হয় যে কোনো একটা নারী তোমার পুরা সংসারের দায়িত্ব নেবে, অনেক অর্থ সম্পদ আছে, তোমার পুরা জীবনের দায়িত্ব নেবে, তাহলে কি তুমি রাজি আছো? বলল আমি বলতে পারবো না, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালিব, তার কাছে গিয়ে কথা বলো। আমাদের দেশের যুবকেরা এরকমই একটা খাদিজা খোঁজে যে হুজুর কোনো কাজ বাজ করবো না, চুপচাপ বসে থাকবো। এরকম একটা খাদিজা আসে না কেন 40 মণ সোনা নেয়া, যে কোনো কাজ করবো না, শুধু বসে থাকবো, আর তার যা অর্থ সম্পদ আছে আমার সংসারের পুরো দায়িত্ব নিবে, আমরা শুধু বসে বসে খাবো আর সংসার চালাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে যখন হয়, ইতিহাস কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ইতিহাসের মধ্যে যতগুলো সম্পদ ছিল তার মধ্যে 40 মণ সোনা ছিল, 40 মণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। আবু তালিব নিজে খুতবা পাঠ করে আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমরা সামনে জমে আলোচনা করব ইনশাআল্লাহ।